একসাথে সেদিন নৈশভোজ সারার পর যিশু তাঁর শিষ্যদের বললেন, আজ রাতে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। পিতর জোর দিয়ে বলল, আমি নই, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না প্রভু। যিশু তাকে বললেন, ভোরের মোরগ নতুন দিনকে আহ্বান করার আগে তুমি 3 বার বলবে যে তুমি আমাকে চেনো না। এই কাজ করার আগে আমার আপনার সাথে মৃত্যুবরণ করা শ্রেয়। পিতর বলল। গেতসেমানি বাগানে যখন তারা এলো, যিশু শিষ্যদের বললেন তাঁর সাথে প্রার্থনা করতে। শিষ্যরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা ঘুমিয়ে পড়ল। পরম পিতার কাছে যিশু একাই প্রার্থনা করলেন। যিশু জানতেন শত্রুরা তাঁর মৃত্যু চাইছে। তিনি এটাও জানতেন ঈশ্বর তাঁর জন্য মৃত্যুর পরিকল্পনাই করে রেখেছেন। তিনি পরম পিতার কাছে প্রার্থনা করলেন, আমাকে অন্য পথ দেখাও, নয়তো তুমি যা বলবে আমি তাই করব। হঠাৎ সেখানে আলোর রেখা দেখা দিল, চিৎকার শোনা গেল, আর সবাই সতর্ক হয়ে জেগে উঠল। ধর্মীয় গুরুদের থেকে পাঠানো একদল ক্রুদ্ধ লোক এগিয়ে এলো। যিহুদা যিশুকে চুম্বন করল, তাকে চিনিয়ে দেবার জন্য যে এই ব্যক্তিকেই গ্রেফতার করতে হবে। আমি সে যাকে তোমরা খুঁজছ, যিশু বললেন। তিনি যখন একথা বললেন, তারা পিছু হটে মাটিতে পড়ে গেল। এরপরে তারা যিশুকে গ্রেফতার করে ধর্মগুরুদের কাছে নিয়ে গেল। যিশুর অধিকাংশ শিষ্যরাই পালিয়ে গেল, কিন্তু পিতর তাঁকে অনুসরণ করল। একটা উঠোনে সে অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্য। তুমি যিশুর সাথে ছিলে না? কেউ একজন জিজ্ঞাসা করল। পিতর ভয় পেয়ে বলল, না। আরো 2 জন লোক একই প্রশ্ন জিজ্ঞাসা করল। তোমরা ভুল করছো, পিতর বলল, আমি যিশুকে চিনি না। পিতর যিশুকে 3 বার অস্বীকার করল। যখন সে ভোরবেলা মোরগের ডাক শুনতে পেল, সে কেঁদে ফেলল। ধর্মগুরুর দল সম্রাট পিলাতকে বোঝালো যিশু বড়ই বিপজ্জনক লোক এবং সে রাজা হতে চায়। পিলাত যিশুকে জিজ্ঞাসা করলেন, এ কথা কি সত্য? যিশু উত্তর দিলেন, আমি রাজা, তবে এই জগতের নয়। পিলাত বললেন, যিশু নির্দোষ, আমি তাকে হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমি ওকে মুক্তি দেব। কিন্তু সমবেত জনতা চিৎকার করে উঠল, ওকে হত্যা করো। আর তাই পিলাত তার সৈন্যদের হুকুম দিলেন যিশুকে চাবুক মারার। তারা যিশুর মাথায় জোর করে কাঁটার মুকুট পরিয়ে দিল। এরপর তাঁর কাঁধে এক প্রকাণ্ড কাঠের ক্রুশ চাপিয়ে দিয়ে পাহাড়ের ওপর নিয়ে যাওয়া হল। সেখানে রোমান সৈন্যরা ঈশ্বরের প্রিয়তম পুত্র যিশুর হাতে পায়ে পেরেক মেরে ক্রুশে ঝুলিয়ে দিল। 2 সাজাপ্রাপ্ত অপরাধীর মাঝে যিশুকে ঝুলিয়ে রাখা হল। দুপুর নাগাদ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। যিশুর সঙ্গীরা কাঁদতে লাগলেন। ধর্মগুরুরা হাসতে হাসতে বলল, অন্য মানুষকে তুমি উদ্ধার করো, এখন নিজেকে উদ্ধার করতে পারছো না কেন? যিশু বললেন, ঈশ্বর
এদের ক্ষমা করুন। যিশুর যখন শেষ সময় উপস্থিত হল, তিনি তাঁর চোখ বন্ধ করে বললেন, সমাপ্ত হল। তিনি পৃথিবীতে এসেছিলেন যে কাজ করার জন্য, অপার প্রেম দিয়ে তা তিনি শেষ করেছেন। যোসেফ নামে যিশুর এক শিষ্য যিশুর পবিত্র দেহ একটি নতুন কবরে রেখে দিল। সে কবরের দরজার মুখটা একটা বড় পাথর দিয়ে চাপা দিল। এক বড় দুঃখের শুক্রবার শেষ হল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।